camtasia টিউটোরিয়ালসের আজকের প্রথম ক্লাসটিতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে আমরা পরিচয় করে দেব camtasia সফটওয়্যারটির সাথে। আমরা যারা ভিডিও এডিট করি আমরা অনেকেই এই সফটওয়্যারটি সম্পর্কে জানি, আমরা অনেকেই এটি ডাউনলোড করি কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা camtasia সফটওয়্যারটিতে কিভাবে ভিডিও এডিট করবেন আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকব। তো শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লেলিস্টটি আপনারা ফলো করবেন। আমরা ধারাবাহিকভাবে এই ভিডিও টিউটোরিয়ালটি আমরা দিয়ে যাব। তো আমরা এর আগে আমাদের চ্যানেলে camtasia সফটওয়্যারটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এবং অ্যাক্টিভ করবেন আমরা একটি ভিডিও মেক করেছিলাম, কিন্তু সেই ভিডিওটিতে স্ট্রাইক খাওয়ার জন্য, কপিরাইট স্ট্রাইক খাওয়ার জন্য আমাদের ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছি। তো আমরা সেই ভিডিওটি ফেসবুকে পেজে আমরা আপলোড করেছি, সেই ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নেবেন। তো অবশ্যই আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে সরাসরি ফেসবুকে চলে যাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে নেবেন, কীভাবে ইনস্টল করবেন এবং সম্পূর্ণ অ্যাক্টিভ করে নেবেন। তো কমেন্ট বক্সে ক্লিক করে তারপর আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা camtasia সফটওয়্যারটি দেখতে পারবেন, আমি ইনস্টল করে নিয়েছি। তো আমরা সেই ইনস্টল এবং কীভাবে অ্যাক্টিভ করবেন সেটি আমরা দেখাইলাম না, আমরা ফেসবুকে চলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা এখানে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন camtasia সফটওয়্যারটি এখানে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা camtasia সফটওয়্যারটি লোডিং নিচ্ছে। তো লোডিং হওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে তিনটি অপশন আসছে। তো এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এখানে নিউ রেকর্ডিং। তো এখানে দেখতে পারতেছেন ওপেন প্রজেক্ট। তো এটা আগের প্রজেক্ট, আমরা এখান থেকে আমরা প্রজেক্টগুলো ওপেন করতে পারবো। তো নিউ প্রজেক্টে আমরা একটি ভিডিও যখন আমরা ভিডিও এডিট করব তখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। অবশ্যই এখানে দেখতে পারবেন দুটি অপশন। তো আমরা নেক্সট পর্বতে আমরা দেখাবো কিভাবে camtasia সফটওয়্যারটি দিয়ে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। তো আমরা প্রথমটিতে ক্লিক করে আমরা একটু পরিচয় হই camtasia সফটওয়্যারটির সাথে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই অপশনগুলো আসছে। এখানে দেখতে পারেন লেফট সাইডে মিডিয়া লাইব্রেরি, এখানে অ্যানোটেশন, ট্রানজ্যাকশন, এখানে দেখতে পারেন বিহেভিয়ার্স, অ্যানিমেশন, কার্সর ইফেক্ট, এখানে বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা অপশনের সাথে আমরা পরিচয় হব। তো আমরা বেসিক থেকে শুরু করতেছি, আমরা বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব। তো অবশ্যই আমাদের সিরিজটি আপনারা ফলো করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ কীভাবে একটি ভিডিও এডিট করতে পারবেন camtasia দিয়ে তো আপনারা শিখে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনটিতে এখানে দেখতে পারবেন আমরা চারটি এখানে অপশন, আমরা ইমেজ, এখানে অডিও, এখানে ভিডিও, এখানে রেকর্ডিং আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তো আমরা এখানে দেখতে পারবেন কিভাবে আমরা এই মিডিয়া লাইব্রেরিটি ইউজ করবো। তো মিডিয়া লাইব্রেরিটি আমাদের ভিডিও এখানে বা অডিও এখানে আপলোড ইম্পোর্ট করার জন্য। তো এখানে দেখতে পারবেন নিজ থেকে প্লাস আইকন বা এখানে ইম্পোর্ট মিডিয়াতে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা একটি ভিডিও এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে যে আমরা একটি ইমেজ নিতে চাই তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো আমরা এখানে ইচ্ছামতো আমাদের ভিডিও নিতে পারবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটি ইম্পোর্ট করতে হবে, যে ভিডিওটি আমরা এডিট করব। তো এখানে একটা পিকচার নিতে পারবো আমরা। তো এখানে প্লাস আইকনের নিচ দিকে দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ইমেজ নিতে পারবো এখান থেকে। তো আমরা যদি একটি ইমেজ নেই, তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ এখানে চলে আসছে। তো আমরা একটি অডিও নিতে পারবো এখান থেকে, দেখতে পারবেন প্লাস আইকন। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভ থেকেও এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি অডিও এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। তো অবশ্যই আমাদের মিডিয়া অপশনটিতে এভাবে আমরা ভিডিওটি এডিট করার জন্য যা প্রয়োজন আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। তো এখানে মিডিয়া অপশনটি আজকে দেখালাম। তো আমরা নেক্সট পর্ব থেকে আমরা বিভিন্নভাবে ধারাবাহিকভাবে টুলসগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আপনার প্লেলিস্টটি ফলো করতে থাকেন, পুরো টিউটোরিয়ালসটি আমরা দিতে থাকবো ধারাবাহিকভাবে। তো আজ এ পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।